আপনারা শুনছেন প্লেস অফ ফিয়ার, যেখানে প্রতিটি গল্পের পেছনে থাকে এক অজানা ভয়। আজকের গল্প ভূত প্রেতের ছবি। একটি ছবি কখনো কখনো শুধু একটি মুহূর্ত ধারণ করে না, একটি মুহূর্ত তৈরি করে না, বরং একটি অদ্ভুত শক্তিকে বন্দি করে রাখে। আপনি কি কখনো এমন কোনো ছবি দেখেছেন যা আপনাকে ভয় দেখাতে আসছে? তো চলুন জানা যাক একটা ছবি কিভাবে একটা মানুষের আতঙ্কে পরিণত হতে পারে। চলুন শুরু করা যাক আজকের গল্প, ভূত প্রেতের ছবি। গল্পটা শুরু হয় অরুণ নামের একজন ফটোগ্রাফারের সাথে। সে সম্প্রতি একটি পুরনো বাড়িতে চলে এসেছে, যেখানে তার নতুন স্টুডিও তৈরি করতে চেয়েছিল। একদিন বাড়ির পুরনো বস্তুগুলো পর্যালোচনা করতে গিয়ে সে একটি বক্সে কিছু পুরনো ছবি খুঁজে পায়। প্রথমে সে ছবিগুলো দেখেছিল, সেখানে অনেক মানুষ ছিলেন, কিন্তু এক ছবি দেখে তার হৃদয় দ্রুত চালিত হয়। এটি ছিল এক পুরনো পরিবারের ছবি, যেখানে পরিবারের সদস্যরা সবাই হালকা অস্বাভাবিকভাবে মুখে হাসি নিয়েছিলেন। ছবির মধ্যে একটি শিশুর ছবি ছিল, যেটি দেখে অরুণ মনে করল এটি কোনো সাধারণ ছবি নয়। যখন সে ছবিটা আরও খুঁটিয়ে দেখতে লাগলো, তখন সে বুঝতে পারে ছবির মধ্যে শিশুটি ছিল মৃত। অরুণ ছবিটি আরও ভালো করে পর্যালোচনা করার পর সে বুঝতে পারে যে এই পরিবারটি অনেক আগেই মারা গেছে। সেই ছবির মধ্যে থাকা মানুষগুলির আত্মা ছিল, তাদের ছবি থেকে মুক্তি হতে পারছে না। তার মধ্যে এক অদ্ভুত শক্তি ছিল যা তাদের আত্মাকে বন্দি করে রেখেছিল। অরুণ একদিন এই পুরনো বাড়ির অন্যান্য ছবি দেখতে গিয়ে অন্য একটি ছবির মধ্যে সেও এক দুর্বোধ্য মুখ দেখতে পায়। এটি যেন তার নিজের মুখ। ছবি থেকে তার দিকে এক অদ্ভুত শক্তি তাকিয়েছিল। অরুণ বুঝতে পারে এই ছবিগুলি শুধুই একটি ট্র্যাপ। যারা এই ছবিগুলোর মধ্যে বন্দী ছিল তারা এখনো জীবিত ছিল। দেখি কেমন কাটা দিয়ে আসছে। আচ্ছা, তারপর তাদের আত্মা এই ছবির মধ্যে আটকা পড়ে গেছে। একদিন অরুণ ফটোগ্রাফি স্টুডিওতে বসে থাকতে থাকতে অনুভব করে যে ছবির মধ্যে থাকা আত্মারা আস্তে আস্তে তাকে দৃষ্টি দিচ্ছে। রাতে সে শুনে এক অদ্ভুত শব্দ, অরুণ আমাদের সাহায্য করো। অরুণ একদিন তার মিররে দেখল সে তার নিজের প্রতিবিম্ব দেখতে পায়, তবে সেটা আরও অদ্ভুত। একজন ভুতুড়ে মানুষের মতো যেন ছবির মধ্যে আটকা পড়েছে। অরুণ তখন জানতে পারে যে একমাত্র উপায় হলো সেই ছবিগুলি থেকে আত্মাদের মুক্তি দেওয়া। কিন্তু যখন সে ছবিগুলোর মধ্যে এক আত্মার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, তখন সে বুঝতে পারে এই আত্মারা তাকে তাদের নতুন ছবি তৈরি করার জন্য ডেকেছে। একদিন ছবি তোলার সময় অরুণ হঠাৎ অনুভব করে সে নিজেই দেহ থেকে বেরিয়ে যাচ্ছে, ছবির মধ্যে আটকা পড়ে যাচ্ছে। অরুণ জানতো সে যদি ছবির মধ্যে আটকা পড়ে তবে তার আত্মাও একইভাবে চিরকালের মতন বন্দী হয়ে যাবে। অরুণ ছবির মধ্যে আটকা পড়ে গিয়েও ছিল এবং তার আত্মা আর কখনো মুক্তি পায়নি। ছবিগুলি এখনও তার স্টুডিওতে রয়েছে, অপেক্ষা করছে নতুন ভুক্তভোগীর জন্য। আপনি কি এই ছবির রহস্যভেদ করতে পারতেন? এই গল্পটি কি সত্যি হতে পারে বাস্তবে? জানান কমেন্টে। আজকের জন্য গল্প এতটাই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে কোনো নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই গল্প শুনতে থাকবেন। ধন্যবাদ।